ঢাবিটা পুলিশ কেন? হাসিনার পুলিশ হয় ঢাবিতে ঢুকতে পারে নাই, ইউসুফ সরকারের পুলিশ কেন ঢাবিতে ঢুকবে? এটা কোনো জিনের পক্ষেও সম্ভব না, কোনো আজমাইশ ফেরেশতার পক্ষেও সম্ভব না। মানুষ তো অনেক দূরের কথা, 900-1100 মার্কের একটা পরীক্ষা ভাই 1.5 মাসে একবার করে সব বলানো সম্ভব নয়। আমরা জাস্ট যৌক্তিক একটা সময় চাইছিলাম। তারা যদি আমাদেরকে বলতো বাবা আমরা তোমাদেরকে 1.5 মাস দিলাম, 2 মাস দিলাম, ভাই 1 মাস সময় দিলাম, এটা যদি একটা বলতো তাও একটা মানে বলার ছিল, কিন্তু আমাদেরকে তারা দেয় নাই। আমরা 1 মাস ধরে আন্দোলন করতেছি, আমরা বারবার স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে তারা হয়টা নয়টা বুঝায় করে। ভাই আমরা তো সময় চাইছি, আমরা রাষ্ট্রের কাছে কোনো অর্থ দাবি করি নাই, কোনো বাড়ি ভরা চিকিৎসা ভাতা কিচ্ছু দাবি করি নাই। আমরা জাস্ট যৌক্তিক একটা সময় চাইছি। আমরা পড়ালেখা করে সুন্দরভাবে পরীক্ষায় বসতে চাইছিলাম, কিন্তু পিএসসি আমাদের কথা শুনে নাই। এর আগে 2 দিন পিটাইছে, আজকে আবার পুলিশ দিয়ে আমাদেরকে জল কামান মারতেছে, সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করতেছে, ঢাবিতে ঢুকে আমাদের উপর হামলা করতেছে। ভাই ঢাবিটা পুলিশ কেন? হাসিনার পুলিশ হয় ঢাবিতে ঢুকতে পারে নাই, ইউসুফ সরকারের পুলিশ কেন ঢাবিতে ঢুকবে? আমাদেরকে কেন হামলা করবে? আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী, পুলিশ কেন আমাদের উপর হামলা করবে? হাসিনা বিদায় হওয়ার পর এক বুক আশা নিয়ে 2 জন ছাত্র উপদেষ্টাকে আমরা বসাইছিলাম, যাতে তারা ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের যে যৌক্তিক দাবি সেগুলো যাতে পূরণ করতে পারে, সেজন্য 2 জনকে আমরা বসাইছিলাম। কিন্তু তারা আমাদের সাথে গাদ্দারি করছে, বেঈমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। যেই কোটাকে কেন্দ্র করে, যেই চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে হাসিনা পালাইছে, এবং যার বিনিময়ে এই 2 জন ছাত্র উপদেষ্টা আজকে মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা আমাদের ছাত্রদের কোনো দুঃখ দুর্দশা বোঝে নাই। আমরা জাস্ট রাষ্ট্রের কাছে সময় চাইছিলাম, যৌক্তিক একটা সময়। তারা 2 মাস, 1.5 মাস, 1 মাস এরকম একটা কিছু বলতে পারতো, তারপরে না বিবেচনা করতাম।